আপনার ওপর করা কালা জাদু অবশ্যই কেটে যাবে। এখন আজকালকার দিনে কি হয়েছে, আপনার ছবি না নিতে পারলেও আপনার ফোনে, হোয়াটসঅ্যাপে যে কোনো ডিপি আছে, যে আপনার ডিপিতে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা নিয়ে কি করছে, বিভিন্নভাবে কালা জাদু, নানান রকম ক্রিয়াকর্ম করে যাচ্ছে মানুষ। এবং তার ফলে কি হচ্ছে, আপনার স্বাস্থ্যহানি হচ্ছে, আপনার স্বাস্থ্য ঠিক থাকছে না। স্বাস্থ্য ঠিক থাকছে না, তার জন্য আপনার কর্ম ঠিক থাকছে না। এবং কর্ম ঠিক থাকছে না আর স্বাস্থ্য ঠিক থাকছে না বলে আপনার যে উজ্জ্বলতা, জৌলস, সেগুলো আপনার কমে যাচ্ছে। কোনো কাজ করতেই আপনার ইচ্ছা করছে না। এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন, তারও একটা উপায় আমি বলে দিচ্ছি। একটা মাটির একটা সরা নেবেন বা একটা থালা নেবেন, ছোট যে কোনো, যেটার মধ্যে একটা ঘুঁটে রাখা যায়। গোবরের একটা ঘুঁটে কিনে আনবেন। গোবরের একটা ঘুঁটে ওর মধ্যে জ্বালাবেন, ওটা জ্বালাবেন আগে। জ্বালানোর পরে আপনি ছোট্ট একটা সাইজে, গোল হোক লম্বা হোক যে কোনো একটা ফিটকিরির টুকরো ওর ওপর দিয়ে দিন। তার মধ্যে 7টা ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দিন। দেওয়ার পর ওটাকে জ্বালান, ভালো করে জ্বলে যাবে। এবারে যখন আস্তে জ্বলবে, বেশি না জ্বলা অবধি কী করবেন, ওইটা কেউ নিয়ে আপনার ওপর দিয়ে 7বার ঘড়ির দিকে, যেদিক দিয়ে ঘড়ি ঘোরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরমভাবে সোজা দিকে আপনাকে 12বার আপনার দিকে ঘোরাবে। 11বার না, 12বার আপনার দিকে ঘোরাবে কেউ নিয়ে, একটা থালার মধ্যে নিয়ে। যদি গরম হয়ে যায় সাবধানে ওটা ঘোরাবে। এটা আপনি একটু দূরে বসে আছেন, এখান থেকে এরমভাবে ঘোরাবে। এটা করার পরে কি হবে, এটা করার পর কি হবে, এটা করার পরে আপনার মধ্যে থেকে যে নেগেটিভ যে দোষ, আপনাকে যে তন্ত্রক্রিয়া, বান মারা, বিভিন্ন খারাপ ক্রিয়াকর্ম যে করেছে সেই জানে। যাই করুক, কি করবে, এটা কিন্তু আপনি নিভিয়ে দেবেন না। এটা হচ্ছে একটা অঘরী প্রয়োগ। অঘরী প্রয়োগ এটাকে বলা হয়। এটা অঘরী প্রয়োগ। এটা করলে পরে কি হবে, আপনার উপর থেকে যে জিনিসগুলো আপনাকে করা হয়েছে সেগুলো আপনার থেকে ছেড়ে যাবে। এগুলো শনিবার দেখে করবেন। প্রত্যেক মাসে একটা করে করে আপনি 5টা শনিবার আপনি করবেন। এটা করার ফলে আপনার উপর থেকে ছেড়ে যাবে। কিন্তু এর মধ্যে কোনো জল ছেটাবেন না। যখন আপনার এটা শুকিয়ে ঠান্ডা হয়ে যাবে, নিভে ঠান্ডা হয়ে যাবে, আপনি তুলে দেখবেন ওই ফিটকিরিটা, দেখবেন যে আপনাকে করেছে তার মুখের মতন আকৃতি তার ওপর ভেসে উঠেছে। আপনি নিজেই জেনে যাবেন কে আপনার ওপর এই ক্রিয়াটি করেছে। আর এই ক্রিয়াটি থেকে মুক্ত হওয়ার জন্য তো বলে দিলাম, এটা বলে দিলাম। আরও মুক্ত হওয়ার জন্য রেমেডি আমার অনেক দেওয়া আছে, আপনারা যে কোনো একটা করতে পারেন। এটা বুঝে লাইক ফলো করে আপনারা দেখবেন নিচের দিকে, অবশ্যই আপনারা যে কোনো কাজ থেকে, এইসব বিপদ থেকে মুক্ত হতে পারবেন।